নারী ও পুরুষ একে অপরের প্রতি আসলে কেমন থাকা দরকার। আমরা আসলেই জানি সবকিছুর যে একটা সীমা থাকে, যখন সেই সীমা লঙ্ঘন করা হয়, অতীত যুগে যত কিছু করা হয়েছে, যেভাবে করেছে, তা কি আমাদের পুরোপুরি পড়াশোনায় জানানো হয়? কখনোই হয় না। কারণ শুধু একটাই, পঙ্গু বানানোর জন্য। সত্য অবশ্যই পরিপূর্ণ জানা দরকার, মানাও দরকার। এখন সে সত্য না জানলে বা না জানতে চাইলে তখন পতন নিশ্চিত। আসসালামু আলাইকুম দোস্ত মহাজন। দুনিয়াতে পুরুষরা মেয়েদের প্রতি আকর্ষণ, ভালোবাসা এবং মনের অনুভূতি চরম পর্যায়ে থাকা উত্তম, আর থাকাও উচিত যদি সেটা মজবুত বিয়ের সম্পর্ক হয়। তাই বলে এর মানে এই নয় যে এমন চরম পর্যায়ে চলে যাওয়া যেখানে নিজের ব্যক্তিত্ব হারিয়ে ফেলা হয়, নিজের স্বভাব চরিত্র নিলামে তোলা হয়। আর সেটাই যদি করা হয় তখন তা ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায়। যা হয়ে এসেছে, যুগ যুগ ধরে হচ্ছে, হবেও। তবে যারা এর থেকে নিজেকে বাঁচিয়ে রেখেছে, ইতিহাস, জ্ঞানী সমাজ আর ইসলাম তাদের অতীতের দিন থেকে বর্তমানকে ধরে ভবিষ্যতে আরো উচ্চতায় উঠিয়েছে। আপনি চোখ দিয়ে আশেপাশে গভীরভাবে তাকিয়ে দেখেন, অতীতের দিনগুলোতে কত কত সাম্রাজ্য, সমাজের কত বড় বড় ব্যক্তিবর্গ মেয়েদের খপ্পরে এত পড়েছিল যে পুরো সাম্রাজ্যের সাথে সাথে অন্যদিকে সমাজও ধ্বংসের কারণ হয়ে দাঁড়িয়েছে, এখনো হচ্ছে। লাকিন আজকের বর্তমান সময় পুরনো অতীত দিনের ছোঁয়া আর নেই, কারণ আজকের বর্তমান সেই অতীত থেকে আরো বেশি ভয়ঙ্কর। আজকে তো মজবুত কোনো সম্পর্ক ছাড়াই সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে বাস্তব জীবনে, বিশেষ করে মুসলিম পুরুষরা মেয়েদের প্রতি এতটাই বিকৃতভাবে প্রভাবিত হয়ে পড়েছে যে সুন্দর মেয়েদের নিয়ে মিমস আর অবৈধ চটকদার ভালোবাসায় ভরে ফেলে, অথচ কখনো কোনো নির্যাতিত মেয়েদের ব্যাপারে এদের কোন শব্দ নেই বা করে না, ভুলেই যায় চিরদিনের জন্য। শুধু এটাই না, নিজের আপন স্ত্রীকে ভালোবাসার চেয়ে অন্যের স্ত্রী বা কোনো অবৈধ সম্পর্কের মেয়েদের বেশি আগলে রাখার চেষ্টা করে। ঘৃণ্য দরদ আর ভালোবাসা ফুলে পেঁপে উন্মোচন করে তাদের কাছে। নিজের স্ত্রীকে খেলনা মনে করে আর ভাবে যতই উল্টাপাল্টা করি ইনি আমাকে আর কি করব। লাকিন সে ভুলে যায় কর্মটা গোল, যে ঢিল ছোড়া হবে তা আরো শক্তিশালী হয়ে নিজের দিকেই ফিরে আসবে। তখন সেই আঘাত ধ্বংস নাম দেওয়া ছাড়া সুন্দর কোনো নাম দেওয়া হবে না। তাহলে চিন্তা করুন আগামী দিনে আপনাদের কি করুন এবং ভয়ঙ্কর পরিণতি হবে। Subscribe.